একবার কি চোখ বন্ধ করে অনুভব করতে পারেন আপনার গলায় একটা লোহার শিকল জড়িয়ে আছে? শিকলটা খুব ভারী, আপনি শ্বাস নিতে পারছেন না। যতবার আপনি কারো সম্পর্কে একটি খারাপ কথা বলছেন, শিকলটা ততবার আপনার গলার সাথে আরও জোরে চেপে বসছে। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু আপনার কণ্ঠস্বর আপনার সাথেই বিশ্বাসঘাতকতা করছে। আমরা প্রতিদিন শত শত কথা বলি, আড্ডায়, মজলিসে, চায়ের কাপে কিংবা মোবাইলের স্ক্রিনে। আমরা অন্যদের নিয়ে কথা বলতে ভালোবাসি। আমরা ভাবি, আরে এ তো সামান্য কথা, ও তো এমনই। কিন্তু আপনি কি জানেন, আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আখেরাতে আপনার জন্য হয় জান্নাতের সুগন্ধি হবে, না হয় জাহান্নামের জ্বলন্ত অঙ্গার। আজকের গল্পটি মানসুর নামের এক ব্যবসায়ীর। তার ধন সম্পদ ছিল, সম্মান ছিল, কিন্তু তার জিহ্বা ছিল এক বিষাক্ত তলোয়ার। তিনি জানতেন না তার এই অভ্যাসটি তাকে এমন এক বিপদে ফেলবে যেখান থেকে ফেরার পথ ছিল প্রায় অসম্ভব। পুরো গল্পটি শুনুন, কারণ আজকের এই গল্পটি শেষ হওয়ার পর আপনি হয়তো দ্বিতীয়বার কথা বলার আগে 10 বার ভাববেন। অনেক দিন আগের কথা। এক ব্যস্ত বাণিজ্যিক শহরের বড় বাজারে মানসুরের কাপড়ের দোকান ছিল। মানসুর ছিলেন বেশ সম্ভ্রান্ত মানুষ। সাদা জুব্বা পরতেন, মাথায় সুন্দর টুপি। বাজারে তার খুব প্রতিপত্তি ছিল। মানুষ তাকে সালাম দিত, পরামর্শ নিতে আসত। কিন্তু মানসুরের একটি বিশেষ অভ্যাস ছিল। তার দোকানের সামনে প্রতিদিন বিকেলে একটি মজলিস বসত। সেখানে বড় বড় ব্যবসায়ীরা আসত। আর সেই মজলিসের প্রধান কাজ ছিল অন্যদের ব্যবচ্ছেদ করা। আরে ভাই, ওই যে শফিক সাহেবকে দেখছেন না, মানুষ মনে করে খুব পরহেজগার, আসলেও তো সুদের কারবারে জড়িত। আমি জানি ও কোথা থেকে এত টাকা পেয়েছে। মজলিসের সবাই হুমড়ি খেয়ে পড়ত। বলেন কি মানসুর ভাই, আমরা তো ভাবতাম লোকটা খুব ভালো। মানসুর একটু তৃপ্তির হাসি হাসতেন। পরনিন্দা বা গীবত করাটা তার কাছে কোনো গুনাহ মনে হতো না, বরং তার কাছে মনে হতো এটা এক ধরনের বিনোদন। তিনি মনে করতেন তিনি তো মিথ্যে বলছেন না, যা সত্যি তাই বলছেন। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই হাদিস। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, গীবত কি? তিনি বলেছিলেন, তোমার ভাই যা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলা। বলা হলো, যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষটি সত্যিই থেকে থাকে? আল্লাহ রাসূল বললেন, যদি তা তার মধ্যে থেকে থাকে তবেই তো তুমি গীবত করলে, আর যদি না থাকে তবে তো তুমি তার ওপর অপবাদ দিলে। মানসুর এই হাদিস জানতেন না তা নয়, কিন্তু তার কাছে অন্যের সম্মান নিয়ে খেলা করাটা অভ্যাসে পরিণত হয়েছিল। কখনো তিনি এক ব্যবসায়ের মাল নিয়ে কথা বলতেন, কখনো পাড়ার ইমাম সাহেবের নিয়ত নিয়ে সন্দেহ পোষণ করতেন। মানসুরের জিহ্বা যেন এক অদৃশ্য কাঁচি, যা সবার অজান্তেই তাদের নেক আমলগুলো কেটে টুকরো টুকরো করে দিচ্ছিল। সেদিন রাতে মানসুর খুব তৃপ্তি নিয়ে ঘুমিয়েছিলেন। বিকেলে তিনি এক প্রতিযোগী ব্যবসায়ীর নামে এমন কিছু কথা ছড়িয়েছেন যে পুরো বাজারে ওই লোকটার মান সম্মান ধুলোয় মিশে গেছে। কিন্তু মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। না, কোনো আওয়াজে নয়, বরং তার মনে হলো কেউ তার গলা টিপে ধরেছে। তিনি চোখ মেললেন, কিন্তু চারপাশ ঘুটঘুটে অন্ধকার। তিনি হাত দিয়ে নিজের গলা স্পর্শ করলেন। সেখানে হাত দিতেই তিনি আটকে উঠলেন। তার গলার চারপাশে শক্ত, ঠান্ডা এবং ভারী কিছু একটা জড়িয়ে আছে। তিনি আয়নার সামনে গেলেন। কুপির আলোতে তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তার গলার চারপাশে একটি লোহার শিকল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নায় শিকলটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু হাত দিলে কেমন যেন ধোঁয়ার মতো মনে হয়। কিন্তু তার ওজন, শিকলটার ওজন যেন মনকে মন ভারী। মানসুর ভয়ে ঘামতে শুরু করলেন। তিনি পানি খাওয়ার চেষ্টা করলেন, কিন্তু শিকলটা তার গলার নালি এমনভাবে চেপে ধরেছে যে এক ঢোক পানিও নামছে না। সেদিন রাতে তিনি আর ঘুমাতে পারলেন না। সারা রাত তিনি ছটফট করলেন। তার মনে হতে লাগল শিকলটা যেন তার মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে। সকালে যখন তিনি বাজারে গেলেন, তিনি দেখলেন কেউ তার শিকলটা দেখতে পাচ্ছে না। সবাই আগের মতোই কথা বলছে। কিন্তু মানসুর যখনই কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলতে যাচ্ছেন, শিকলটা হঠাৎ করেই ছোট হয়ে আসছে। তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। সেদিন বিকেলে মজলিসে সবাই বসল। একজন শফিক সাহেবের কথা তুলল। মানসুর যেই বলতে গেলেন শফিক সাহেব আসলে, অমনি তার মনে হলো শিকলটা তার গলায় এক প্রচণ্ড মোচড় দিল। মানসুর ব্যথায় নীল হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মানুষজন ভিড় করে এলো। কি হয়েছে মানসুর ভাই, কি হয়েছে আপনার? মানসুর কথা বলতে পারছেন না।
তিনি কেবল নিজের গলা খামছে ধরছেন। তিনি বুঝতে পারলেন এই শিকল কোনো সাধারণ ধাতু নয়, এটি তার নিজের গুনাহের এক দৃশ্যমান রূপ। শহরের বড় বড় চিকিৎসক এলেন। তারা মানসুরের গলা পরীক্ষা করলেন। তারা বললেন, আপনার গলায় তো কিছুই নেই, কোনো ফোলা নেই, কোনো দাগ নেই। আপনার শ্বাসকষ্ট হচ্ছে কেন আমরা বুঝতে পারছি না। মানসুর বুঝতে পারলেন এই রোগের চিকিৎসা কোনো চিকিৎসকের কাছে নেই। অবশেষে তিনি শহরের এক বৃদ্ধ হেকিমের কাছে গেলেন। নাম তার শেখ আরিফ। শেখ আরিফ কেবল ভেষজ ওষুধ দিতেন না, তিনি মানুষের আত্মার চিকিৎসা করতেন। শেখ আরিফের ঘরে গিয়ে মানসুর কান্নায় ভেঙে পড়লেন। তিনি সব খুলে বললেন। শেখ আরিফ তার কথা মন দিয়ে শুনলেন। তারপর দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। ঘরের ভেতরে এক নিস্তব্ধতা নেমে এলো। অবশেষে শেখ আরিফ চোখ মেললেন। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল এক গভীর করুণা। তিনি বললেন, মানসুর, তুমি যা দেখছ তা হল গীবতের শিকল। আল্লাহ তাআলা তোমাকে এক বিশেষ অনুগ্রহ করেছেন যে তিনি তোমাকে আখেরাতের আযাব দুনিয়াতেই অনুভব করার সুযোগ দিয়েছেন। মানসুর কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, হজরত, এর থেকে বাঁচার উপায় কি? আমি তো মরে যাচ্ছি, আমি তো আর সহ্য করতে পারছি না। শেখ আরিফ একটি কাগজের টুকরো বের করলেন। তিনি বললেন, এই শিকলের চাবি তোমার কাছেই আছে, কিন্তু সেই চাবি খুঁজে পাওয়া সহজ নয়। তুমি এই কয়েক বছরে যত মানুষের গীবত করেছ, যত মানুষের সম্মান নষ্ট করেছ, তাদের একটি তালিকা করো। উপায় মাত্র একটি, তোমাকে সেই প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের কাছে নিজের অপরাধ স্বীকার করতে হবে। আর যতক্ষণ না তারা তোমাকে মন থেকে মাফ করবে, এই শিকল আলগা হবে না। আর যদি কেউ মাফ না করে এবং তুমি এই অবস্থায় মারা যাও, তবে এই শিকলই তোমাকে জাহান্নামের গহ্বরে টেনে নিয়ে যাবে। মানসুরের বুকটা কেঁপে উঠল। তালিকা? সে কি মনে আছে কার কার নামে সে কথা বলেছে? মানসুর ঘরে ফিরে এলেন। তার সামনে এখন দামি রেশমি কাপড়ের স্তূপ নেই, নেই ব্যবসার কোনো হিসাব। তার সামনে আছে সাদা এক টুকরো কাগজ আর একটি কলম। তিনি লিখতে শুরু করলেন। প্রথমে তার মনে হল হয়তো 10-12 জন মানুষের নাম হবে, কিন্তু যখন তিনি ভাবতে বসলেন, তার শরীর ভয়ে কাঁপতে শুরু করল। যেই মানুষগুলোর সম্মান তিনি আড্ডার ছলে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, তাদের চেহারা একের পর এক তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। তিনি লিখলেন, শফিক সাহেব। তার ব্যবসা নিয়ে তিনি মিথ্যা গুজব ছড়িয়েছিলেন। তিনি লিখলেন, পাড়ার বিধবা তাইয়েবা বিবি, যার চারিত্রিক দৃঢ়তা নিয়ে তিনি একদিন আড়ালে সন্দেহ পোষণ করেছিলেন। তিনি লিখলেন, তার নিজের দোকানের ছোট কর্মচারী কাশেম, যাকে বিনা অপরাধে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। তালিকা বড় হতে লাগল। 10, 20, 50। এক সময় দেখা গেল তালিকায় শতাধিক নাম। মানসুর কলমটা রেখে দিলেন। তিনি 2 হাতে মাথা চেপে ধরলেন। এক একটা নাম মানে এক একটা পর্বত সমান গুনাহ, এক একটা নাম মানে এক একটা শিকলের কড়া। মানসুর বুঝতে পারলেন তিনি শুধু কথা বলেননি, তিনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ চলাকালীন আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম যাদের নখ ছিল তামার, এবং তারা তাদের মুখমণ্ডল ও বুক খাঁপচিয়ে ক্ষতবিক্ষত করছিল। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত, এবং তাদের মান সম্মান নষ্ট করত। আবু দাউদ। মানসুর নিজের দিকে তাকালেন। তার তামাটে নখ নেই ঠিকই, কিন্তু তার গলার এই শিকল তাকে পলে পলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, কাল ভোরেই তিনি বেরোবেন, হয় ক্ষমা পাবেন, না হয় এই শিকল নিয়ে ধুলোয় মিশে যাবেন। পরদিন সকালে মানসুর প্রথম গেলেন শফিক সাহেবের বাড়িতে। শফিক সাহেব একসময় নামী ব্যবসায়ী ছিলেন, কিন্তু মানসুরের ছড়ানো গুজবের কারণে কেউ তার সাথে ব্যবসা করতে চায় না। লোকটা এখন খুব কষ্টে দিন কাটান। মানসুর দরজায় কড়া নাড়লেন। শফিক সাহেব দরজা খুললেন। মানসুরকে দেখে তিনি অবাক। মানসুর সাহেব, আপনি এখানে? কোনো প্রয়োজন? মানসুর কিছু বলতে পারলেন না। তিনি সোজা শফিক সাহেবের পা জড়িয়ে ধরে মাটিতে বসে পড়লেন। শফিক ভাই, আমাকে মাফ করে দিন। আমি আপনার নামে বাজারে মিথ্যে কথা বলেছি। আমার জন্য আপনার ব্যবসা নষ্ট হয়েছে।
এই যে দেখুন আমার গলায় শিকল, আমি মরে যাচ্ছি ভাই, দোহাই আল্লাহর, আমাকে মাফ করে দিন। শফিক সাহেব থতমত খেয়ে গেলেন। তিনি দেখলেন মানসুরের চোখ মুখ ব্যথায় নীল হয়ে আছে। যদিও তিনি শিকলটা দেখতে পাচ্ছিলেন না, কিন্তু মানসুরের অবস্থা দেখে তার করুণা হল। শফিক সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, মানসুর সাহেব, আপনি যা করেছেন তা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার পরিবার না খেয়ে থেকেছে, কিন্তু আল্লাহ যখন আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন, আমি কি আপনাকে ফিরিয়ে দেওয়ার? যান, আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। যেই মুহূর্তে শফিক সাহেব মাফ করলাম বললেন, অমনি মানসুর অনুভব করলেন তার গলার শিকলটা একটু আলগা হলো, যেন একটা কড়া খুলে গেল। মানসুর একটু শ্বাস নিতে পারলেন, কিন্তু তার যাত্রা তো কেবল শুরু। দিনের পর দিন মানসুর দুয়ারে দুয়ারে ঘুরলেন। কেউ তাকে গালি দিয়ে তাড়িয়ে দিল, কেউ তার মুখে থুতু দিল, আবার কেউ দয়া করে মাফ করল। প্রতিটি ক্ষমার সাথে সাথে শিকলটি একটু করে আলগা হতো। কিন্তু মানসুর জানতেন সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। তাকে যেতে হবে সেই কাশেমের কাছে, যাকে তিনি চুরির অপবাদ দিয়েছিলেন। কাশেম এখন এই শহরে থাকে না, সে অনেক দূরে এক পাহাড়ি গ্রামে চলে গেছে। মানসুর সেই গ্রামে পৌঁছালেন। দেখলেন কাশেম এক ভাঙা কুড়ে ঘরে থাকে। মানসুরকে দেখে কাশেমের চোখ রাগে জ্বলে উঠল। আপনি কেন এসেছেন এখানে? আপনার মিথ্যে অপবাদের কারণে আমার গ্রামে মুখ দেখানোর জায়গা ছিল না। আমার মা বিনা চিকিৎসায় মারা গেছেন, কারণ আমার কাছে কোনো কাজ ছিল না। আপনি আমাকে কি দিতে এসেছেন এখন? মানসুর কাঁদছিলেন। কাশেম, আমি জানি আমি অপরাধী, আমি তোমাকে টাকা দিতে এসেছি, আমি সব ক্ষতিপূরণ দেব, শুধু আমাকে মাফ করো। কাশেম চিৎকার করে উঠল, টাকা দিয়ে কি আমার মাকে ফিরিয়ে দেবেন? টাকা দিয়ে কি আমার হারানো সম্মান ফিরিয়ে দেবেন? যান এখান থেকে, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার বিচার চাইব, আমি আপনাকে মাফ করব না। মানসুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কিয়ামতের বিচার? শিকলটা হঠাৎ করেই আবার চেপে বসল। মানসুর মাটিতে লুটিয়ে পড়লেন। তার মনে হল আজই তার শেষ দিন। তিনি সেখানেই পড়ে রইলেন। 3 দিন 3 রাত তিনি কাশেমের দরজায় পড়ে রইলেন না খেয়ে। তিনি শুধু বললেন, কাশেম, তুমি মাফ না করলে আমি এখান থেকে উঠব না, আমি জাহান্নামের আগুনে পুড়তে পারব না। চতুর্থ দিন সকালে কাশেম ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখল মানসুর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঙ্কাল সার হয়ে গেছেন। তার চোখে এক অদ্ভুত আকুতি। কাশেমের পাথর মন শেষ পর্যন্ত গলে গেল। সে বুঝল আল্লাহ যার তওবা কবুল করতে চান তাকে তিনি এভাবেই বিনীত করেন। কাশেম মানসুরের হাত ধরল। উঠুন মানসুর সাহেব, যে আল্লাহ আপনাকে এত দূর টেনে এনেছেন সেই আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি আপনাকে মাফ করে দিলাম। আল্লাহ আপনাকে হেদায়েত দিন। মানসুর অনুভব করলেন তার গলার সেই কয়েক মন ওজনের শিকলটা হঠাৎ করেই ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। তিনি দীর্ঘ এক নিঃশ্বাস নিলেন। কয়েক বছরের মধ্যে প্রথমবার তার মনে হল তিনি সত্যিই বেঁচে আছেন। মানসুর যখন শহরে ফিরলেন, তিনি আর আগের মানসুর নেই। এখন তিনি বাজারের সেই মজলিসে বসেন না। এখন তার দোকানে কেউ কারো নামে গীবত শুরু করলে তিনি চোখে পানিতে ভিজে যান। তিনি বলেন, ভাই থামুন, ওই লোহার শিকল আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখেছি। আল্লাহকে ভয় করুন। মানসুর তার বাকি জীবন ব্যয় করলেন মানুষের সেবা আর তওবার দাওয়াত দিতে। গীবত এমন এক গুনাহ যা শুধু ইবাদত দিয়ে মোচন হয় না। যতক্ষণ না সেই ব্যক্তি মাফ করছে যার নামে আপনি বদনাম করেছেন, ততক্ষণ আল্লাহর আরশ পর্যন্ত আপনার তওবা পৌঁছাবে না। আমরা খুব সহজে আটগার ছলে বলি, আরে ও তো ভালো মানুষ না, কিংবা ওর চরিত্রে সমস্যা আছে। কিন্তু আপনি কি জানেন আপনি আসলে আপনার ভাইয়ের মৃতদেহের গোশত খাচ্ছেন? কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে। সুতরাং আল্লাহকে ভয় করো। সূরা হুজরাত আয়াত 12। প্রিয় ভাই ও বোনেরা, মানসুর তো মাফ চেয়ে শিকল মুক্ত করতে পেরেছেন, কিন্তু আপনার আর আমার কি হবে? আমরা কত শত মানুষের মনে কষ্ট দিয়েছি, তার কোনো হিসাব কি আমাদের কাছে আছে? আমরা যাদের গীবত করেছি তাদের অনেকের হয়তো মৃত্যু হয়েছে, তাদের কাছে যাওয়ার আর সুযোগ নেই। যদি আপনার গীবত করা সেই মানুষটি বেঁচে থাকে, তবে আজই, এখনই তার কাছে মাফ চেয়ে নিন। ছোট হয়ে যান দুনিয়াতে, যেন আখেরাতে বড় হতে পারেন। আর যদি সে বেঁচে না থাকে, তবে তার জন্য অঝরে আল্লাহর কাছে দোয়া করুন, তার নামে দান সদাকা করুন,
যেন আল্লাহ সেই আমল দিয়ে আপনার গুনাহকে ঢেকে দেন। আজকের এই ভিডিওটি যদি আপনাকে একটুও ভাবিয়ে থাকে, তবে মনে মনে অন্তত একবার আস্তাগফিরুল্লাহ বলুন আর প্রতিজ্ঞা করুন আজ থেকে আপনার জিহ্বা দিয়ে কারো সম্মান নষ্ট হবে না। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যাদের নিয়ে আপনি প্রতিদিন আড্ডা দেন। হয়তো আজকের এই একটি ভিডিও আপনার পুরো আড্ডার আমেজ বদলে দেবে, গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। আমাদের তাজকিয়া স্টোরিজের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের জিহ্বা আর নিজের ঈমানকে হেফাজত করুন।